প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন আছে আমাদের সামনে। বোনটির জীবনের গল্প আমরা শুনবো এবং আপনাদের শোনাবো। তো দর্শক, চলুন আমরা তার কাছ থেকে তার জীবনের গল্পটা আমরা শুনি। আপু, আসসালামু আলাইকুম। কী নাম ভাইয়া? হ্যাঁ, মৌসুমি। চারিদিকে শুধু তুমি তুমি নাকি? তোমার সাথে কেউ আছে? কেউ নাই বর্তমানে নাই। আগে কি ছিল? আগেও ছিল না। আগে আছে না যে ও মৌসুমি, চারিদিকে শুধু তুমি তুমি। হ্যাঁ, আমি বলতেছি মানে তোমার মনের থেকে কেউ নাই। তো এখন মৌসুমি আপুর মানে জীবনের গল্পটা আমরা শুনতে চাই, যে কি অবস্থায় কেমন দিনকাল কাটছে, মনের ভিতরে বা মনের বাইরে বা মনের সাথে কেউ আছে কিনা। আচ্ছা, প্রতিবেদনে আসলা, তাই এখন কি মনের মানুষ চাপ? হ্যাঁ, সেই রকম মানে কি রকমের? সে ভালো হইব, আমার পাশে দাঁড়াইব, আমাকে দেখাশোনা করবো, এরকম একটা মনের মতো মানুষ পাইবে, তার কাছে বিয়ে বসবা। মানে তোমার কি কোনো পছন্দ আছে? তোমার কি কোনো পছন্দ আছে? যেমন মৌসুমীর মানে জামাই হয়েছে ওমর সানি। হ্যাঁ, ওটা তো টিভিতে দেখা যায়, ঠিক আছে। সেই মৌসুমীর জামাই ওমর সানি, তুমি তো মৌসুমী, ঠিক আছে। মানে তোমার কি কোনো ওমর সানি পছন্দ নাই? না, মৌসানি না। যেরকমই একটা মানুষ হোক, শুধু সে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, সেরকম মানুষ হয়ে হইব। ও তো নায়ক চাই না। হ্যাঁ, মানে সে নায়ক চাই না, সে শুধু ভালো হইব, আমার পাশে থাকবো, এরকম একটা মানুষের মানে ভালোবাসবে, পাশে থাকবে, ঠিক আছে। বোনটারও যদি একটু দেখাশোনা করে পড়াইতে পারে, সেরকম যদি একটা মানুষ পাই, তাহলে বিয়ের সাথে বসবো। বাবাটা মারা গেছে, যখন আমার বাবা ছিল সে এখন টুকটাক কাজ করে আমাকে খাওয়াইতো। বাড়িতে কি সম্বন্ধ আসে? বিয়া আইসে, কিন্তু সেরকম মনের মতো মানুষ মানে মনের মতো মানুষ পাও নাই। এখন যদি কেউ মানে প্রস্তাব নিয়ে আসে, কার কাছে আসবে? তোমার কাছে, মানে সরাসরি তোমার কাছে কথা বলবে না বাপ মা? বাবা তো নাই, মা আছে। হ্যাঁ, মার সাথে কথা বললে হবে। যে আমার মার সাথে কথাবার্তা বলবে, সেরকম মনের মতো মানুষ। আর কিছু বলার আছে? শেষ? একটু কথাই বলতেছিলে। তো ফোন দিয়ে তো অনেক কথা বলবে, তো সেগুলো শুনতে পারবা? কথা বলবে, যেমন খারাপ কথাটা না বলবে। খারাপ কথা না, ভালো খারাপ মানুষ মিলেই আছে, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে। প্রতিবেদনের সামনে থেকে আইছে, তখন খারাপ বললেও ওকে বুঝাইতে রাখবো যে ভাই আমার সাথে খারাপভাবে কথা বলেন না, ভালোভাবে কথা বলেন। দর্শক, এই মৌসুমী আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।